তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে আরআরবি বোর্ডের একটা নোটিশ পাবলিশ হয়েছে, যেটা মূলত একটা রিক্রুটমেন্ট নোটিশ। তো কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CEN নাম্বার হচ্ছে 05/2025 requirement of various post of junior engineer JEE depot material superintendent DMS and chemical and metallurgical assistant CMA ইন্ডিকেটিভ নোটিশে কি বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্ট গিভেন ইন দ্য টেবিল বিলো। নিম্নলিখিত টেবিলে যেটা দেওয়া হয়েছে বিভিন্ন এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য এখানে বিভিন্ন জবের আপডেট দেওয়া হলো। দি লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ 30th নভেম্বর 2025। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 নভেম্বর 2025। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি। শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 31/10/2025, অর্থাৎ 31শে অক্টোবর থেকে তোমরা এটাকে ওপেন করতে পারবে অ্যাপ্লিকেশনটাকে। আর অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 30/11/2025 বা 30 নভেম্বর 2025 অবধি। নেম অফ দ্য পোস্ট কি বলেছে, কোন পোস্টের জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পে লেভেল অ্যাজ পার 7th CPC, 7th যে কমিশন ছিল সেই কমিশন অনুযায়ী তোমার পে লেভেল থাকছে লেভেল 6। ইনিশিয়াল পে রুপিস হচ্ছে তোমার 35,400 টাকা ইনিশিয়াল পে। মেডিকেল স্ট্যান্ডার্ড সি অ্যানেক্সচার এ ইন দ্য ডিটেলড CEN, অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশে দেওয়া রয়েছে। এজ 1/1/2026 হিসেবে তোমার হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। আর টেন্টেটিভ যে ভ্যাকেন্সি মোটামুটিভাবে রয়েছে সেটা হচ্ছে 2570 অল আরআরবিস, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের সমস্ত ভ্যাকেন্সি নিয়ে টেন্টেটিভ ভ্যাকেন্সি হচ্ছে 2570। কি বলছে, candidates are strongly advised to verify their primary details using Aadhaar during filling up of online application in order to avoid inconvenience and additional delays due to special detailed scrutiny at every stage of requirement process for non-Aadhaar verified applications। তো প্রত্যেককে বলা হয়েছে তারা যাতে প্রাইমারি ডিটেলস তাদের আধার কার্ডের হিসেবে ঠিকঠাকভাবে ফিল আপ করে। অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার সময় যাতে কোনোভাবেই কোনো ইনকনভিনিয়েন্স না দাঁড়ায় তার জন্য কিন্তু আধার অ্যাপ্লিকেশান খুব ইম্পর্ট্যান্ট। In order to achieve successful verification using Aadhaar, name and date of birth in Aadhaar shall be updated to match 100% with the full name and date of birth available in 10th class pass certificate, অর্থাৎ ক্লাস 10তে যে পাস করার জন্য যে সার্টিফিকেট এবং আধার কার্ডের যে নাম, ডেট অফ বার্থ এগুলো যেন ঠিকঠাক থাকে। সিমিলারলি আধার্স নিড টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড আইডিস বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান ভরার আগে যেন তোমার লেটেস্ট ফটো এবং বায়োমেট্রিক দেওয়া থাকে। দি নোটিফিকেশান ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার। ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেলড CEN সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এত থ্রুলি বিফোর ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান। যেহেতু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করার ডেট দেরি রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের এখনও প্রায় 15 দিন মতো রয়েছে, সেক্ষেত্রে আমি দেখিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবে। তো কোন কোন ওয়েবসাইটে তোমরা সেটা করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা এই নোটিশটা পেয়ে যাবে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে, বা অ্যাপের সাহায্যে তোমরা পেয়ে যাবে। ওকে, 4 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। তো এটা একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা নোটিশ ফর জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য। ধন্যবাদ।